এখন নয় গানটা হবে তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন অনেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমরা বাড়ি যাব ছুটিতে, সেই জন্য প্যাকিং করা হচ্ছে। ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, তো সময় করে আর এডিট করা করে আমার দেওয়া হয়নি ভিডিওটা। সেই জন্য আজ আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো যদি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এইবারে নয়, পরের বারে আমাদেরকে কোয়ার্টার ছাড়তে হবে, কারণ আমার হাজব্যান্ডের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। তো সেই জন্য আর কি সব কিছু ভাবছি 90% জিনিস বাড়ি নিয়ে চলে যাব। আর এই দেখো, এগুলো হলো আমাদের লাগেজ। মোটামুটি 7 থেকে 8টা ব্যাগ হয়েছে আমাদের। তো ট্রেনেই যাচ্ছি। তো আর সকালে খাওয়া দাওয়া সেরকম কিছু করব না, হালকা পালকা করে অল্প করে ভাত করেছি। আর এদিকে পোস্ত ছিল, বাটি পোস্ত, আলু ভাতে আর একটু চিকেন ছিল। তো ওটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, বাসে করে যাচ্ছি আমরা স্টেশন পর্যন্ত। আর ট্রেনে খাওয়ার জন্য একবেলার বানিয়েও নিয়ে গেছিলাম। অল্প করে পরোটা বানিয়েছিলাম আর একটু চিকেন কষা বানিয়ে নিয়ে গেছিলাম। একবেলা খাওয়া হবে আর রাত্রের খাবারটা কিনেই খেয়ে নেব, এরকম ভেবেই বেরিয়েছিলাম। তো যাই হোক, আমাদের জার্নিটা ভালোই ছিল। ট্রেনটা যেহেতু ওখানেই দাঁড়িয়েছিল, তাই লাগেজগুলো তুলতে সেরকম একটা প্রবলেম হয়নি। আস্তে আস্তে আমরা একটু হাতে টাইম নিয়ে গিয়েছিলাম, তাই আস্তে আস্তে সব কিছুই আমার হাজব্যান্ড ট্রেনের মধ্যে সব কিছুই লোড করে দিয়েছিল। যেহেতু এতগুলো ব্যাগ ছিল, একটু তো প্রবলেম হয়েছে, তবু ম্যানেজ করে নিয়েছিলাম আমরা এদিক ওদিক করে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখনো আছে আর একটু আছে। অনেক বড় হ্যাঁ, অনেক বড় খেও। জলও প্রচুর, জল অনেকগুলো জল। এইখান থেকে যাচ্ছি, এখানে তো আমরা ওদের ট্রেন ডুবে যাবে। আমরা তো ওদের ট্রেন ডুবে যাবে। এই পেরিয়ে চলে এলো। হ্যাঁ, এই পেরিয়ে চলে। এই দেখো, ভোরের দিকে আমাদের নামার টাইমও হয়ে গেছে, তাই আমরা এই দরজার সামনে চলে এসেছি নামার জন্য। তো আমাদের বাড়ি থেকেও আমার দাদা ভাই, মানে আমার ভাসুর আর ড্রাইভারটা এসছে। তো ওরা লাগেজগুলো তাড়াতাড়ি করেই নামিয়ে নেবে বলেছে, যেহেতু ট্রেনটা 2 সেকেন্ড দাঁড়াবে। তো সেই জন্য লাগেজগুলো নিয়ে আমরা ট্রেন থেকে নেমে বাইরে চলে এসেছি। আর এই দেখো, বাইরে একটু চা খেয়ে নিচ্ছি। বাইরে এসে একটু চা খেয়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা মোটামুটি সকাল হতে হতেই বাড়িতে পৌঁছেই যাব। আর এই দেখো, এখন আমরা বাড়িতেও পৌঁছে গেছি। এটা হলো আমার রুম, খুবই অগোছালো হয়ে আছে। আর বাদ বাকিটা তোমাদেরকে আর দেখানো হয়নি। এরপর তোমাদেরকে আমাদের পুজোটা দেখাবো একটু, যার উদ্দেশ্যে আমরা ছুটিতে গিয়েছিলাম। এই পুজোটার কারণেই আমাদের ছুটিতে যাওয়া। এটা হলো গাজন, আমাদের ভগবতীর গাজন। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। বিয়ে হলো? হ্যাঁ, দিদি বিয়ে হলো? আগে একটা ভালো করে ছবি তুলি বিয়ে। ঘুরে এদিকে তুই দাও, একটু ছবি তুলি। ওরে দি না, আমারটা তুলে দে তো। এসে তুলতে আমার হাতে জিনিসের গাদা ভিডিও তো করাই আছে। তুলতেও হবে না, তুলতে হবে না, ধরো আর আমরা অভিনয় করি। ঘেমে চ্যাট করছে পিউ। হ্যাঁ দেখ, আইসক্রিম দিয়ে চলে আসছে। এ বাবা দিনা, অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল। খুব আনন্দ মজা করে সবার সাথে ছবি তুলছিলাম। আর চলো পুজোটাও দেখে আসবো। এখানে হচ্ছে একটা গ্রাউন্ড টাইপের, কিন্তু পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি নদীতে। তো এর নিচেই নদীটা, তো ওখানে আজকে পুজোটা হবে। তো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর এটা হলো আমার যা, মানে আমার ফ্রেন্ড ধরতে পারে। আজকে এমন কিছুই হয় না, এটাকে বলে ঘাট পুজো। মানে কাল থেকে পুজোটা স্টার্ট হবে। আজ বিকালে এই নদীতে এই পুজোটা হয়। পুজোটা সবাই মানে আর কি ভক্তেরা মিলে এই পুজোটা করে। তো তারপর ওরা স্নান টান করে বাড়ি নয় আর কি, মন্দিরে চলে যায়।
তারপরের দিন রাত্রের ভিডিও। তো এটা হচ্ছে মেলা করা, আজকে হচ্ছে মেলা করা। এই যে সনগুলো আছে এগুলোর মধ্যে আগুন দিয়ে এই মন্দিরটায় 4 ভাগ ঘুরবে। এই সাইডের মাইকের সেটগুলো দেখো, এই পাশ দিয়ে যখন পেরাচ্ছি তখন কানের পর্দা মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছে। গান বাজেনি, খালি ধুকপুক ধুকপুক হচ্ছে। তো যাই হোক, আমরা এখন রাত গাজন দেখতে যাচ্ছি। তো আজ রাত গাজন, কালকে দিন গাজন, পরশু আমাদের বাসি পুজো। মানে কাল দিন গাজনে ছাগল কাটা হয়, আর পরশু সব খাওয়া দাওয়া হয়ে পুজো আর কি উঠে যায়, শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে অল্প করে আমি শেয়ার করছি রাত গাজনটা, কারণ আমার ভাসুর ভুগতে হয়েছিল, সেই জন্য আমরা রাত গাজন দেখতে গিয়েছিলাম। আমার একটা জার একটা ননদের সাথে দেখা হলো, তো তাই আমি তাদের গালগুলো ধরে একটু টিপে দিলাম। আমাদের সাথে মানে খুব আর কি ক্লোজভাবে মেশে। তো যাই হোক, আমি তোমাদেরকে গাজন, এই হলো আমাদের গ্রামের মেন মন্দিরটা, যেখানে আজকে রাত গাজন হবে। অনেকগুলো মঞ্চ আছে, 3টে মঞ্চ আছে। প্রথম মঞ্চ আছে যে মঞ্চটায় গান খাওয়ানো হয়, সেই গান খাওয়ানোর পর ওখান থেকে মিশে এই মঞ্চটাতে আসে। তারপর আবার দিন গাজন হয় কালকে আরেকটা মঞ্চে, মানে পাশে আরেকটা মঞ্চ আছে, সেই মঞ্চে। তো যাই হোক, ওখানে রাত গাজনের পর বোক ফাটানো হচ্ছে, আমি সেটারই ভিডিও একটু করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখো, এই নিচেটাতেই আমার ভাসুর শুয়ে আছে। ও যেহেতু গান ছড়ায়নি, তাই ও নিচেটাতেই শুয়ে আছে। আর এই দেখো, গান খুলে সব একটা আসছে, এরপরে এখানে গানগুলো খোলা হয়, ওখানে খোলায় আর এখানে খুলে গানগুলো। মোটামুটি গাজন দেখে আমরা রাত দুটো থেকে আড়াইটার মধ্যে ঘর চলে গিয়েছিলাম। আর থাকা সম্ভব হয়নি, কারণ আমি যেহেতু ওমকে বাড়িতে রেখে গেছিলাম, তাই আমি ওই টাইমে চলে গেছিলাম। আর আমার হাজব্যান্ড ওরা মোটামুটি 5টার দিকে গিয়েছিল ভোরবেলায়। তো এই দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে রাত গাজনে। যখন গেলাম তখন এতটাও ভিড় ছিল না, তারপর আস্তে আস্তে যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, তাই গরমও লাগছিল খুব, তাই বাড়ি চলে গিয়েছিলাম। আর কিছুক্ষণ থেকে আবার তারপরের দিন এসে আমরা ওমকে এটাতে চাপিয়েছিলাম। ওম খুব মজা করে এটাতে চেপেছিল আর কি, ও এটাতে চাপতে খুব ভালোবাসে। তো মেলা দেখতে এসে সেদিন এটাতে চাপিয়েছিলাম। আর দিন গাজনের ভিডিওটা তোমাদের সাথে আমি অল্প করে শেয়ার করছি। এই দেখো, এইটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি। তো এখানে কাটাকুটি চলছে। এইটা হলো আমার শাশুড়ি মা, আর এই যে পাশে বসে রয়েছে এটা আমার জা, আর এই যে হালকা কালারের শাড়ি পরে যেটা আছে সেটা আমার মা, আর এটা আমি। এখন আমরা খুব কাজ নিয়ে ব্যস্ত, রসুন ছাড়াচ্ছিলাম যেহেতু রান্না বান্না হবে, আর ঘরে লোকও আসবে, অনেক মানে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আমাদের খুব কাজে ব্যস্ত। আর এই দেখো, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বাবা মিলে এই ছাগলটার এখন মাংস করবে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, রাত্রে মাংসটা উনানেই রান্না হয়, সব তোড়জোড় এদিকে করে দেওয়া হয়েছে, আর মাই রান্নাটা করছে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার